আমরা দীর্ঘ একটা সময় ট্যাগিংয়ের রাজনীতি দেখেছি, দীর্ঘ একটা সময় ট্যাগিংয়ের রাজনীতি দেখেছি। রাজনীতি করার কারণে হচ্ছে মার খেতে দেখেছি। আপনারা সব থেকে বেশি ভিকটিম ছিলেন। তো সেক্ষেত্রে কি ট্যাগিংয়ের রাজনীতি বন্ধ হয়েছে, বা আমরা চাই নতুন প্রজন্ম থেকে দক্ষ ছাত্র নেতারাই পরবর্তীতে হচ্ছে জাতীয় পর্যায়ের রাজনীতিতে আসুক? তো সেই ক্ষেত্রে কোনো একটা ছাত্র যদি গঠনমূলক আলোচনা না করতে পারে, সমালোচনা না করতে পারে, বা ট্যাগিংয়ের কারণে হচ্ছে তার কোনো মতামতকে দমায়া দিতে হয়, আপনি যেরকমটা বলছিলেন যে বট বাহিনীর কথা, তো সেক্ষেত্রে এই বট বাহিনী আসলে কিভাবে মোকাবেলা করা যায়? নাম্বার ওয়ান। নাম্বার টু, ট্যাগিংয়ের রাজনীতিটা আসলে কতটুকু সুফল বয়ে আনতে পারে বলে আপনার মনে হয়, বা কতটুকু ক্ষতির কারণ হতে পারে মানুষের মতামত প্রকাশের ক্ষেত্রে? অনেক ক্ষতির কারণ রয়েছে। যেখানে আমরা ছাত্রদল আমাদের তেজগাঁও কলেজে এই ধরনের ঘটনা ঘটেছে, দেখা গেছে কয়েকজনের মধ্যে তুলে বসা নিয়ে আপনার একটা হয়েছে, তারা বলেছে যে ছাত্রদল চাঁদাবাজি করছিল, সেটাকে আমরা মোকাবেলা করছিলাম। কিংবা আমরা যে কোনো ইস্যুতে তারা কিন্তু আমাদেরকে সেই জায়গাটাতে আমাদেরকে আক্রমণ করেছে, আমাদের করার চেষ্টা করেছে। কিন্তু আমরা সেই জায়গাটাতে আমরা ধৈর্যের পরীক্ষা দিয়েছি। বিগত 18 মাসও আমরা সেই ধৈর্যের পরীক্ষা দিয়েছি, এবং আমরা দেখেছি যে আমরা কিন্তু সেটা থেকে সরে এসেছি। আমরা কিন্তু কাউকে বলি না সে ছাত্রলীগ বা সে ছাত্র শিবির, এরকম বলে কিন্তু আমরা কাউকে ক্যাম্পাস থেকে পিটিয়ে বের করে দেওয়ার এরকম কোনো ঘটনা ছাত্র শিবিরের সাথে পর্যন্ত ঘটেনি। কিন্তু ট্যাগিংয়ের রাজনীতিটা আগামীর জন্য, জেনজির জন্য, কিংবা সাধারণ শিক্ষার্থী যারা রাজনীতি করে বা করে না তাদের জন্য একটা ভয়ঙ্কর পরিস্থিতি সামনে নিয়ে আসতে পারে। তাই আমরা এটা থেকে বেরিয়ে এসেছি, এবং তারা যেটা করে আমাদেরকে চাঁদাবাজ বা আমাদেরকে বিভিন্নভাবে আমাদের ট্যাগিং করার তারা চেষ্টা করে, যেটি আসলে বাংলাদেশের যে সুষ্ঠু রাজনীতির যেই শিষ্টাচার রয়েছে সেই শিষ্টাচার বহির্ভূত আচরণ, এবং আমরা সেটা থেকে বেরিয়ে এসেছি। আমরা আহ্বান জানাবো তারা যেন সেটা থেকে বেরিয়ে আসেন। ক্যাম্পাসের রাজনীতির ধরন কি আসলে পরিবর্তন হয়েছে? যদি ক্যাম্পাস ভিত্তিক রাজনীতির কথা বলি, আপনি যদি আপনার ক্যাম্পাসের কথা যদি হচ্ছে বলেন, কি মনে হয় ক্যাম্পাসের যে রাজনীতি প্যাটার্ন ছিল সেটা কি পরিবর্তন হয়েছে? আমরা একটা সময় দেখতাম যে হচ্ছে ক্যান্টিন থেকে শুরু করে রিকশালা অবধি প্রত্যেককে হচ্ছে আপনার হাদিয়া দিতে হতো, চাঁদা দিতে হতো ইন এ সেন্স। সো সেই জিনিসটা কি এখন পরিবর্তন হয়েছে বর্তমান সময়ে দাঁড়িয়ে? অবশ্যই হয়েছে। আপনি জেনে থাকবেন যে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের তেজগাঁও কলেজ কিন্তু আপনার এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ওনার ছিল, এবং এর ফলে কিন্তু আমাদের তেজগাঁও কলেজ যে ছাত্রলীগ তারা কিন্তু উগ্র, এবং এই এলাকাতে চাঁদাবাজি এবং মাদক নিয়ন্ত্রণ সহ এগুলি ওনারা করতো। এই তেজগাঁও কলেজের যে গেস্ট রুম, গণরুম, হলরুমের মতো যে নোংরা ইতিহাস ছাত্রলীগ সৃষ্টি করেছিল, সেগুলি কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে তেজগাঁও কলেজ ছাত্রদলের নেতৃত্বে সেগুলি কিন্তু উচ্ছেদ করা হয়েছে, তার কবর রচনা করা হয়েছে। এবং আমাদের ক্যাম্পাসের সামনে যেই ফুটপাতে যে দোকান তারা বসে চাঁদাবাজি করতো, সেগুলি কিন্তু আমরা উচ্ছেদ করেছি। সেখান থেকে কিন্তু আমরা কোনো চাঁদা উঠাই না, বা আমাদের যারা মাদক ব্যবসা করে তাদের বিরুদ্ধে আমরা বারবার অ্যাকশন নেওয়ার জন্য আমরা থানাতে করেছি। এবং আমাদের ক্যাম্পাসে আপনি গেলে দেখবেন যে যেখানে ছাত্রদল বসে এর পাশে কিন্তু ছাত্র শিবির বসে আছে, কিংবা ছাত্র শিবির যারা রয়েছেন নেতারা তারা কিন্তু বিচরণ করছেন, এবং ছাত্র ইউনিয়ন সহ আরও যারা গণ অধিকার পরিষদে তারা কিন্তু রয়েছেন। এবং আমরা কিন্তু ছাত্রদল দায়িত্ব নিয়ে আমাদের প্রত্যেকটা ক্যাম্পাসে আমরা সেটা কিন্তু সুষ্ঠু রাজনীতির যে ধারা রয়েছে সেটাকে ফিরিয়ে আনা এবং সেটাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। এটা আমাদের কেন্দ্রীয় ছাত্রদের রাকিবুল ইসলাম রাকিব ভাইয়ের নেতৃত্বে এবং আরও যারা আছেন সকলের নেতৃত্বে।